নমস্কার, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আমার ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই, যেটা হচ্ছে যে বাড়িতে যে আমরা নর্মাল ভাত খাই, সেই ভাতের যে চাল মিনিকেট বা রত্না যে চাল খাই, সেই চালেরই বিরিয়ানি কেমন হয় আপনাদেরকে আমি করে দেখাবো। তো এটা খুবই ভালো লাগে খেতে। সরু চালের একরকম হয়, কিন্তু এই ভাতের চালের যে বিরিয়ানি, এটাও একটা ভালো লাগে খেতে। তো আপনারা আমার দেখুন কেমনভাবে বানাচ্ছি, তারপর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, এই ভাতটা রান্না করার জন্য আমি হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি, আর পানির মধ্যে 2টো তেজপাতা, 2টো দারচিনি, একটা স্টার অ্যানিস, আর 4টে মতো এলাচ, আর 8টা-10টা মতো আপনার গোলমরিচ, আর লবঙ্গ 3টে-4টে দিয়ে আমি ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নেব। তো মিনিট 5 মতো পানিটাকে ফুটিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে চালটা দেবো। যা দেখুন পানির কালারটা কেমন পাল্টে গেছে। তো এবার আমি নুন দিয়ে দিলাম। তো অনেকক্ষণ এই মশলা দিয়ে যাতে ফ্লেভারটা মশলার চলে আসে পানিটাতে, তো সেই জন্যে মিনিট 5 মতো শুধু পানিটাকে ফুটিয়ে নিলাম। তারপর এখানে চালটা দিয়ে দিচ্ছি। তো ভাতটা আপনি এবার যেমন রান্না করবেন, ভাত যেমন রান্না করে সেরকমই নর্মালি এমনি রান্না করে নেবেন। তারপর আপনি আসামটাকে কষিয়ে নেবেন। আসামটাকে ঝরিয়ে নিচ্ছি। তো এবার আমি নিয়ে নিয়েছি খাসির মাংস, আর আলু আর পেঁয়াজটা আমি একটু সরু সরু করেই কেটে নিয়েছি। দেখুন, দুদিকে ভাগ করে রাখা আছে। আমি ভাতে কিছুটা দেবো, ভাতের জন্য বেরেস্তা করব কিছুটা, আর কিছুটা তরকারিতে দেবো। আর ওই আলুটা দেখুন, আমি ওই যে ফুড কালার হয় সেই কালার একটু দিয়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি আলুটা। আর এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি। তো আমি একটু চর্বি জাতীয় মাংস নিয়েছি, যাতে বিরিয়ানিটা বেশ একটু ভালো হয়। চর্বি জাতীয় মাংস নিলে বিরিয়ানির টেস্ট হয় আলাদা। তো মাংসর মধ্যে আমি একটু যে অর্ধেক পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবার আমি প্রয়োজন মতো নুন দেবো, কেননা ভাতে অনেকটা নুন দিয়েছি। তো তরকারিতে যেমন লাগবে সেরকম আমি একটু আন্দাজ করে নুনটা দিলাম। তো এখানে জিরে ধনের গুঁড়ো যেটা হয় সেটা আমি 4 চামচ মতো দিলাম, 3.5 চামচ 4 চামচ দিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমার বাচ্চা খাবে, তো তার জন্য ঝালটা আমি একদম কম। এবার ঝালটা আপনারা নিজেরা যেমন খান তেমন দিতে পারেন। আর এখানে আমি আদা রসুন দিলাম, 4 চামচ মতো আদা রসুন দিলাম। আর এই বিরিয়ানির মশলাটা আমি সানের বিরিয়ানি মশলাটা আমি ইউজ করি। এটা আমাকে খুব ভালো লাগে, এর ফ্লেভারটা। এর মধ্যে এই বিরিয়ানির মশলাটায় ভেতরের এই মশলাটার মধ্যে গোটা মশলাও দেওয়া থাকে, আবার গুঁড়ো করাও দেওয়া থাকে। তো আমি যখনই বিরিয়ানি করি এই সানের বিরিয়ানি মশলাটা আমি অল্প হলেও ইউজ করি। তো এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসটা মাখিয়ে নিলাম, আর ভিনিগার দিলাম 2 সিপি মতো। তো এখানে আমি কিন্তু দই ইউজ করছি না, একদম দই ছাড়া, একদম ঘরোয়া উপায়ে কিন্তু খুব সুন্দর হয়। আর এটা দিলাম শাহি গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা দিলাম, আর এটা সাদা তেল। একটু ভালো করে আমি এটার মধ্যে ম্যারিনেট করে রেখে দিলাম। তো মাংসটাকে মোটামুটি 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে পারেন। যদি হাতে না সময় থাকে আপনি ডাইরেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর আলু এগুলো ভেজে নেওয়ার জন্যে। বেশ খানিকটা তেল নিলাম। তারপর এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, সরু সরু করে পেঁয়াজটা। এটা আমি বেরেস্তা করে তুলে নেবো আগে। তো পেঁয়াজটা আমার মোটামুটি লাল হয়ে গেছে। পেঁয়াজটা লাল হলে আমি এটাকে আলাদা করে তুলে নেব। পেঁয়াজটা আমি তুলে নিলাম। এই তেলটার মধ্যেই আমি আলুটাও দিয়ে দেবো। তারপর ওই যে কালার দিয়ে, একটু অল্প করে কালার দিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম, সেই আলুটা আমি ওই তেলেই ভেজে নিলাম। আর এইদিকে আমি প্রেসার কুকারে ওই মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা মোটামুটি 4-5টা সিটি দিলেই হয়ে যাবে।
আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু বাটিতে অল্প করে একটু দুধ নিয়েছি আর একটু কালার দিলাম, এটা কেওড়ার জল। আর এখানে দিচ্ছি ওই বিরিয়ানির যে সেন্টটা থাকে, মোগলাই বিরিয়ানির যে সেন্ট, সেইটা আমি একটু দিয়েছি। তো এটা আমি গুলে রেডি করে রেখে দিচ্ছি। তো মাংসটা আমার দেখুন সিটি দেওয়া হয়ে গেছে, তো খুলে দেখি। তো একদম আমি একটু মাংসটা হাতে টিপে দেখেছি, তো মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি ওই কড়াইয়ে আলুটা যেটা ভেজেছিলাম সেই কড়াইটার মধ্যেই আমি ওই তেলের মধ্যেই এইটা মাংসটা ঢেলে দিলাম, দিয়ে একটু যেহেতু মাংসটা একবারও কষানো হয়নি সেহেতু একটুখানি আমি কষিয়ে নিচ্ছি অল্প করে। তো একটু নুনটা আপনারা চেখে দেখবেন যে নুন ঠিক আছে কি, যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তো চলুন এবার আমি ভাতটা এবার সেজে নিই। তো এখানে পেঁয়াজ বেরেস্তা, আলু আর ওই চিনি একটু নিয়েছি, মাংসটা নিয়েছি, আর ওই যেটা দুধের মধ্যে যেটা গুললাম সেটা রেখে দিয়েছি। তো হাঁড়িতে চলুন একটু ছড়ানো, বেশ গোল হাঁড়িতে, এরকম হাঁড়িতে করলে ভালো হয়। তো প্রথমেই ভাত দিলাম প্রথমে তলায়, তারপরে 4-5টা আলু দিয়ে দিলাম। এবার আমি মাংসটা দিচ্ছি, মাংসটা ভালো করে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজের বেরেস্তাটা একটুখানি ছড়িয়ে দিলাম, আর এই যেটা দুধটা ছিল সেই দুধটাও আমি একটু একটু করে দিয়ে দিলাম, আর একটু এই চিনি ছড়িয়ে দিলাম। তো এইভাবে আমি লেয়ারগুলো সাজাবো। তো আবার আমি ভাত চাপা দিয়ে দিচ্ছি, এরপরে আমি আবার ওই মাংস আলু ওইগুলো সব আবার দেবো। তো এইভাবে আমি ভাতটাকে লেয়ারে সাজিয়ে নেব। তো এখানে আপনি যদি ঝাল খান কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি তো কাঁচা লঙ্কা দিইনি কো, ঝাল হয়ে যাবে বলে। তো এখানে কাঁচা লঙ্কা আপনি দিতে পারেন, ভালো টেস্ট আসে। তো এখানে আমি পুরো মাংসটায় পুরো আলুটাই অল্প অল্প করে দিতে দিতে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এই কড়াইয়ের যে অল্প তেলটা এটা একটুখানি রেখে দেবেন, এই যে তেল মতো আছে ওই তেলটা একটু রেখে দেবেন, বাকি সব দিয়ে দেবেন। তো এবার আমি দুধটা দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দিচ্ছি সব কটা, কারণ আমার আমি অল্পই করেছি। আর চিনিটাও একটু দিয়ে দিলাম ওর মধ্যে। একটু চিনি না দিলে কিন্তু অনেকেই চিনি খান না, কিন্তু চিনিটা না দিলে ভালো লাগে না, একটু ব্যালেন্স হয় না, চিনিকে একদম মিষ্টি হয়ে যাবে না এটা, কিন্তু একটা বেশ নুন আর চিনির একটা আলাদা একটা ব্যালেন্স হবে, একটা অন্যরকম টেস্ট তৈরি হয়। তো ভাতটা আমি দিয়ে একদম চাপা দিয়ে দিলাম। তো এরপরে আমি আবার অল্প করে একটুখানি চিনি ওর মধ্যে দিয়ে দিলাম, আর ওই কড়াইয়ে যে লাস্টে তেলটা ছিল সেই তেলটা আমি আবার এর ওপরটায় দিয়ে দেবো। এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খুব টেস্ট হয়। তো এইটা দুধটা দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তাটা ওপর থেকে সাজিয়ে দিলাম। তো আমার ভাত মোটামুটি সাজা হয়ে গেছে, এবার আমি ছেনিটা ভালো করে চাপা দিয়ে দিলাম। আর এখানে আমার এই বিরিয়ানিতে দম দেওয়ার জন্যে আমি একটা এরকম পাতলা টিন কাটা রেখে দিয়েছি পুরনো, ওটা আমার অনেক দিন দিয়ে আমার খারাপ হয়ে গেছে। তো সেইটা দিয়ে মোটামুটি এরকম যখন ভাপ উঠবে ভাতটায় একদম কম আঁচে দিয়ে রেখে দেবেন, তখন জানবেন ভাত একদম রেডি আপনার। তো আমার বিরিয়ানি ভাত একদম রেডি, খুবই টেস্টি হয়েছিল, আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন আমার ভিডিও কেমন হয়েছে। আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।